কামিনী মানে কি? রমণী। কোন রমণী? শ্রীমতী রাধা রানী। গৌরাজ রাধা ভাবে বিভোর চলছে যেন গজগামিনী দিবা অভিসারী। হাতি যেমন হেলে দুলে চলে, আমার গৌর তেমনি হেলে নিয়ে চলছে। কখন চলছেন? মাঝটি মহিবন বসনে আবৃত
দিনে দুপুর বেলা বসন্তী অঙ্গ ঢেকে কহতহি পূজাব সুর। গৌরের সেই মনে পড়ল ভানু ভূঁইয়ার কথা। ভানু মানে তো জানেনি সূর্য, কানু মানে কৃষ্ণ। সূর্য পূজার ছলনায় কৃষ্ণ পূজা যখনই মনে পড়ল অমনি আমার গৌর হরি তখন কম্প পড়ল কোঘাম সর্বভঙ্গ নয়নে তো জল বলি বলো কাঁচা সোনার গৌর গাছে পটিয়া সোনার গৌর গাছে কাঁচা সোনা গৌর গাছে ফুটিয়া কত শত ভাব কদম্ব ফুটিয়া উঠল কত শত ভাব কদম্ব ফুটিয়া উঠল কত শত ভাব কদম্ব কাঁচা সোনার গৌর কাঁচা সোনার গৌর গাছে কত শত ভাব কদম্ব অশ্রু কম্প পুলক শ্বেত বৈবর্ণ বেপথ চিন্তা সর্বভঙ্গ অষ্টসাত্ত্বিক ভাব গৌরের অঙ্গে দেখা দিল। হ্যালো, গৌরের অঙ্গে দেখা দিল। এর মধ্যে একটি ভাব হলো নয়নের জল। নয়নের জল এই যেন তারা ডুবু ডুবু তারা ডুবু ডুবু তারা ডুবু ডুবু তারা ডুবু ডুবু রে নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু রে নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু রে তারাও ডুবু ডুবু রে তারাও ডুবু ডুবু রে গৌর যাদের নয়ন তারা প্রেম জলে ডুবে গৌর যাদের নয়ন তারা প্রেম জলে ডুবে তারা হা গৌর বলে গৌর ভজন করে যারা গৌর বলে কাঁদে তারা। গৌর ভজন না জানলে গৌর ভজন যদি কেউ না করি তার জীবন বিফলে যাবে। তাই গৌরের ভজন করতেই হবে। গৌর ভজন করলে গৌর তাকে কৃপা করবে। গৌরের ভজন করল না বাসুদেব বিপ্র, তার দেহে কুষ্ঠ ব্যাধি হল। ছোট ভাই বলেছিল দাদা চলো দুই ভাই মিলে গৌর ভজন করি, কিন্তু বড় ভাই বলল আরে না, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আমার সন্তানেরা আমাকে কত ভালোবাসে, এই ভালোবাসা নিয়ে আমি
থাকবো, আমি যাব না, তুই যা, গৌরের ভজন কর, তুই কর, আমি করব না। ছোট ভাইয়ের কথা শুনল না। কয়েকদিন পরেই বড় ভাই তার দেহে কুষ্ঠ ব্যাধি হল। কুষ্ঠ ব্যাধি বুঝেন, ছোঁয়াচে ব্যাধি। এখন যে স্ত্রীর ভালোবাসায় গৌর ভজনে যায়নি, ওই স্ত্রী তার কাছে আসে না, সন্তানরা কাছে আসে না। এবার বাসুদেব চিৎকার করতে লাগলেন, কাঁদতে লাগলেন, গৌর হে, ছোট ভাইয়ের কথা আমি শুনি নাই, ভাই আমাকে ডেকেছিল গৌর ভজন করবার জন্য, আমি ভাইয়ের কথা শুনি, আমি আমার স্ত্রীর ভালোবাসা, আমার সন্তানের ভালোবাসা, গৌর ভজনের দিকে আমি যাইনি। কিন্তু আজকে আমার এই দুর্দিনে আমার স্ত্রীও পাশে নেই, আমার সন্তানরাও পাশে নেই। বরঞ্চ স্ত্রী ডেকে সন্তানদের বললেন, তোর বাবাকে তো আর ঘরে রাখা যায় না, শুনলেন, তোর বাবাকে ঘরে রাখা যায় না। এই কথা যখন বাসুদেবের কানে গেল, নয়নের জল গড়িয়ে পড়ল, বলল, হায় রে ভগবান, আমার ঘরে আসতে আমার জায়গা নেই, আমার জায়গা আজকে বারান্দায়, ঘরের দুয়ারে। কাঁদছে বাসুদেব, কাঁদছে। শুনতে পেল গ্রামের এক কোণে মহাপ্রভু এসেছে, ভক্তদের নিয়ে হরিনাম করতে এসেছে। শুনতে পেয়ে বাসুদেব বলল, আমি যাব, কিন্তু যেতে 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 তো পারে না, সর্বাঙ্গে ঘা হয়ে গেছে, কুষ্ঠব্যাধি। যেতে যেতে মহাপ্রভু চলে গেছে, দেখা পেল না। এই মহাপ্রভু কি চলে গেল? হ্যাঁ, চলে গেছে। বাসুদেব তখন বললেন, আচ্ছা তোমরা বলো তো, কোথায় দাঁড়িয়ে মহাপ্রভু কীর্তন করেছিল? ভক্তরা দেখিয়ে দিল, এই তো এখানে দাঁড়িয়েই তো কীর্তন করেছিল। বাসুদেব ভিতরে তখন বললে, আমি এই ধুলাতেই গড়াগড়ি দিয়ে আমার জীবন। আগুন হয়ে রাখলেন, গৌরে হে, একবার দেখা দাও। ভক্ত যখন আগুন হয়ে ডাকলো, মহাপ্রভু যাচ্ছিল, পথে দাঁড়িয়ে গেল। ভক্তদের বলল, এই দেখ তো, কে যেন আমাকে ডাকলো, কে যেন আমাকে ডাকলো। ভক্তরা এদিক ওদিক তাকিয়ে দেখলেন, কই প্রভু, কেউ তো তোমাকে ডাকেনি। বলছে, না, ডেকেছে আমায়, তোরা এ ডাক শুনতে না পেলেও আমি শুনেছি, যে হৃদয়ের ডাক, ভক্তের আরতি মাখা ডাক আমি শুনেছি। আমি যাব। ব্যাকুল হয়ে ছুটল মহাপ্রভু, যেখানে বাসুদেব ডেকেছিল। ছুটে গিয়ে কাছে গিয়ে বলল, বাসুদেব, তুই আমাকে ডেকেছিস? তাকিয়ে দেখলেন বাসুদেব স্বয়ং মহাপ্রভু তার সামনে দাঁড়িয়ে। প্রভু,
দাঁড়াও, ওখানেই তুমি দাঁড়াও। আমার কাছে কেউ আসে না, আমার কুষ্ঠ ব্যাধি। যে স্ত্রী পুত্রের ভালোবাসায় আমি তোমার ভজন করিনি, আজকে দুর্দিনে ওরা আমার কাছে কেউ নেই, ওরা আমার কাছে কেউ আসে না। তুমিও এসো না, দূরে দাঁড়াও, আমি এখান থেকেই তোমাকে প্রণাম করি। মহাপ্রভু তখন বলেছিল, রে বাসুদেব, জগতের কেউ যদি তোর কাছে না আসে, আমি কি না এসে থাকতে পারি? আমি কি না এসে থাকতে পারি? আয় তো আয় আমার পক্ষে পক্ষে
অমনি মহাপ্রভু গিয়ে বাসুদেব বিপ্রকে জড়িয়ে ধরলেন। যখনই জড়িয়ে ধরলেন, মহাপ্রভুর স্পর্শ পাওয়া মাত্র বাসুদেবের দেহে কুষ্ঠবেদী দূর হয়ে পরমানন্দে গৌর হরি বলে দেখেন, জানিয়ে দিল গৌর ভজন না করে অন্যদিকে বিপদগামী হলে তার গতি কি হয়, তার সুখ হতে পারে না। গৌর ভজনে থাকো, গৌরের চরণ ধরে থাকো, গৌর তোমার সমস্ত দুঃখ বেদনা দূর করে দেবে। এছাড়া কোনো পথ নাই। গৌরের চরণই একমাত্র আশ্রয়। আজ আমার গৌর হরি নিজেই কাঁদছেন। জগৎজি তোমরাও কৃষ্ণ বলে কাঁদো। আমার গৌর হরি কাঁদছেন, নয়নের তারা ডুবু ডুবু। শুধু তাই না, আজ আমার গৌর হরি আরো কি করলেন? বাম্ভুজ হৃদয় বসনে মুখ যাবই, 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 বামনয়নে ঘন চায়, বামনয়নে ঘন চায়, বামনয়নে ঘন রাধা মোহন দাস চিতে রাধা মোহন
হে গৌর ভক্তগণ মায়েরা, রাধামোহন দাস ঠাকুরের